হ্যালো বন্ধুরা, সাহেব মনিস ক্যানভাসের আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘা। রাত 12:30টায় আমাদের বাস, তো সেই টাইম মতো আমরা চলে এসেছি, বাসও ছেড়ে দিয়েছে। এখন ভোর 5:30, আমরা মন্দারমণি এসে পৌঁছালাম। এখন একটু চা খেয়ে ঘুমটা কাটিয়ে নিই। সকালের সমুদ্রটা কিন্তু খুব সুন্দর। আমাদের বাঙালিদের কাছে শর্ট ট্রিপ মানেই হলো দীঘা। মন্দারমণি বিচটা খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কাল আসার পথে রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। যাই, এবারে জলখাবারটা খেয়ে আসি। জলখাবারে ছিল লুচি আর ঘুগনি। আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল 9:30টায়, তাই আমরা কিছুক্ষণ মন্দারমণিতেই একটু ঘুরে নিলাম। দেখো বন্ধুরা, কত রোদ উঠেছে। কে বলবে যে এখন বেলা 7:30 বাজে? ভোরবেলা কত দূরে সমুদ্রের জলটা ছিল, আর এখন অনেকটা কাছে চলে এসেছে। সমুদ্রকে পেছনে ফেলে এবার আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলটা ছিল ওল্ড দীঘায়, ব্যারিস্টার কলোনিতে, সিহকের একদম পাশেই। বিচ থেকে মাত্র 5 মিনিট দূরত্ব হাঁটা পথে। এই যে আমাদের রুমটা, খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা এসি রুম নিয়েছিলাম। টিভি, ওয়ার্ড্রব, আয়না, 2টো চেয়ার, অনেকটা স্পেস ছিল রুমের মধ্যে। এই যে বাথরুমটাও মোটামুটি বড় ছিল, খুব ভালো। সাথে রুমের সাথে লাগোয়া একটা ব্যালকনি ছিল, ভিজা জামা কাপড় সব শুকোর দেওয়ার জন্য। এই যে দুপুরের রান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই কাজে লেগে পড়েছে। দুপুরে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পাবদা মাছ। আমার বর একটুখানি রান্না করে নিল, খুব ভালোবাসে না রান্না করতে। মাটনটাও রেডি, সর্ষে পাবদাও রেডি, আর চাটনিটা দেখে খুব দারুণ লাগছে না? খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। দুপুরে খেয়ে রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যেতে ফুচকা স্টল দিয়েছিল, একটু ফুচকা খেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। এই যে রেডি হয়ে গেছি। সমুদ্রটা কি সুন্দর লাগছে না? চাঁদের আলোটা এসে পড়ছে, কি যে অপূর্ব লাগছে, সাথে উত্তাল ঢেউ। এবার আসি রাতের মেনুতে। রাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির রোস্ট আর ভেটকি পাতুরি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।